অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছে জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সমমনার ইসলামী ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার না বুঝে একটি বড় দলের ফাঁদে পা দিয়েছে। তাদের স্বার্থে রাষ্ট্র সংস্কারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলে গণভোটের গুরুত্ব কমে যাবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী সহ ৮ দল। জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি বড় রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে আলোচনার শুরু থেকেই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের স্বার্থ রক্ষার জন্যই সংস্কারে কাটছাঁট করা হয়েছে। জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন। আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয়। এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে যেন একটি নির্বাচন আয়োজনের জন্যেই তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি। এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনের আগে গণভোট হলে জনগণের রায় বিএনপির বিরুদ্ধে যাবে বলেই দলটি একই দিনে 2 ভোট আয়োজনের পক্ষে। গণভোটের 4টি প্রশ্ন নিয়ে জটিলতা তৈরি হবে বলে মন্তব্য করেন ডাক্তার তাহের। সংস্কার কমিশনের 1 প্যাকেজকে 4টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। সেটি জনগণকে সিদ্ধান্ত নিতে অনেকটাই জটিলতার ভিতরে ফেলে দেবে। গণভোট যদি একই দিনে হয় তাহলে আমরা পরিষ্কার বলেছি যে সংস্কারের যে ইস্যুটি আছে না সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে। গণভোটের দিন পরিবর্তন, 3 উপদেষ্টার অপসারণ সহ 3টি দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। 2, কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। প্রশাসনের যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেখানে নিরপেক্ষ এবং বিশেষ করে সৎ এবং জবাবদিহি আওতায় থাকতে পারে এই মনোভাবের লোকদেরকেই নিয়োগ করতে হবে। 16 নভেম্বর 8 দলের বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলে জানান জামায়াতের নায়েবে আমির। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।